পারবেন আমি সব দেখিয়ে দিয়ে আসবো। এই নাচমহলটা পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছিল, নতুন করে সারাচ্ছে, কোনোদিনই আগের যুগের মতো হবে না। তাই ওই সেটটা লাগালো মাথার ওপরে, চারিদিকে লোহার স্ট্যান্ড দেখছেন আগেকার যুগের, ওগুলো বেলজিয়াম হিটপ্রুফ গ্লাস দিয়ে ঘেরা ছিল, যেটা ভেতর থেকে দেখতে পেত, বাইরে থেকে দেখা বোঝা যেত না। লক্ষ্ণৌর হীরাবাই, মতিবাই, মুন্নিবাই, লক্ষ্মীবাই এরা নাচ গান করে গেছিলেন চারজন, তাই নাম করা নর্তকীরা। সেটাও আপনাদের দেখালাম হীরাবাইকে। আপনারা সকলে ওপরে উঠতে পারবেন, এই পথ দিয়ে যেতে পারবেন, ওই মন্দির দেখে ওই পাশ দিয়েও যেতে পারবেন আপনারা। এই লোহার চেয়ার লাগানো আছে, ওপরে বসে প্রত্যেকে ছবি তুলে নেবেন। এই দুটো পাটের ভাগ আছে, শ্বেতাম্বররা হচ্ছে পোশাক পরে যাবে আর দিগম্বররা ন্যাকে। তাই আপনার দেখছেন এটা দাদা বাড়ি লেখা, মানে গুরুদেবের বাড়ি। এরা জৈন ধর্মের লোকেরা এলে এইখানে আপনার খুব নিষ্ঠার সাথে নানান ধরনের ফল ফুল দিয়ে পূজা পার্বণ করে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো ভৈরব মূর্তি, মানে শিব, শ্বেত ভৈরব, এটা কাল ভৈরব, যাকে কাশিতে বেনারসে উজ্জয়িনীতে আমরা দেখতে যাই। এইসব কাল ভৈরব কিন্তু দেখা যায় না, যেটা দেখতে, এটা ব্ল্যাক স্টোন, যেটা দেখছেন এটা 300 বছর আগে এই জয়পুরি মার্বেলের টেম্পলটা আপনারা দেখছেন। আর এই সামনে এটা একটু ফলো, এটা রাজবাড়ির সবচেয়ে পুরাতন কাজ। দেখা যায় মাঝে মাঝে ওই যে তাকানো ফুটে রয়েছে, খুব সুন্দর সুগন্ধ বেরোয়। এটা আর্কিওলজিক্যাল ভূতত্ত্ববিদ যে বিভাগ, ওরা এক্সপেরিমেন্ট করে আমাদের 150 থেকে 200 বছর বলে দিয়েছে বয়স। এটা বাজপুরে 3 ভাগ হয়েছে, দেখুন একটু এগিয়ে আসুন। 3টে পরীক্ষা করে আমাদের বলে দেয়। এই দিক দিয়ে আসুন, মাছগুলো দেখতে রাজারা যখন একটু ভ্রমণে বেরাতো, এলাকা ভ্রমণে লালবাগ যাবে, নবাবদের সঙ্গে দেখা করতে যাবে, এটা ফিটুনকারীর মতো ছিল, আপনার উপরে বসে যেত, ঘোড়ায় টেনে নিয়ে যেত। এই মাছ হনুমানজি বাজরংবালী 1962 পাওয়ার পর রাজারা এখানে প্রতিষ্ঠিত করে বাজরংবালী। এই আমাদের প্রতিবেশীরা এই রাজা বোটগুলো তুলে রেখেছে, এটা পুজোর পর নামিয়ে যায় ওরা। এখানে 1 থেকে 10-15 কিলো ওজনের মাছ দেখবে। আপনাদের একটু মুড়ি বিস্কুট থাকলে দেবেন, ওরা দল বেঁধে আসবে, দেখতে পাবেন। এই যেটা আমাদের